ব্যাংকিং সেক্টরে 5 ডে করতে হবে আমাদের দাবি মানতে হবে ইউপিআই দিচ্ছে না ইউপিআই দিচ্ছে না ব্যাংকিং সেক্টরে 5 ডে চালু করতে হবে ব্যাংকিং সেক্টরে 5 দিন চালু করা হয়নি কেন কেন্দ্রীয় সরকার জবাব চাই জবাব দাও ব্যাংকিং সেক্টরে 5 ডে চালু হচ্ছে না কেন কেন্দ্রীয় সরকার জবাব চাই জবাব দাও ইউপিআই দিচ্ছে না ইউপিআই দিচ্ছে না ইউপিআই দিচ্ছে না অলরেডি লং লিভ ব্যাংকিং সেক্টরে 5 ডে করতে হবে ব্যাংকিং সেক্টরে 5 ডে করতে হবে। বন্ধুগণ, প্রথমে আমরা ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের সমস্ত সাধারণ মানুষ এবং অবশ্যই আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা আমাদের আজকের এই ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি মূলত আমাদের ব্যাংকিং সেক্টরে আপনারা অনেক দিন ধরে এটা শুনে আসছেন যে আমাদের 5 ডেজ ব্যাংকিং অর্থাৎ সপ্তাহে 5 দিন ব্যাংক পরিষেবার আমাদের দীর্ঘদিনের দাবি আমরা রেখে আসছি, যেটা 2015 সাল থেকে আমাদের মাসের 2 স্যাটারডে আমাদের অফ করে দেওয়া করা হয়েছে, কিন্তু আমাদের দাবি ছিল মাসের প্রত্যেকটা স্যাটারডে অফ, মূলত 5 দিন ব্যাংকিং। এবং সেই ক্ষেত্রে যে 5 দিন ব্যাংকিং হবে সেই ক্ষেত্রে ব্যাংকিংটা যেটা আমাদের 10টা থেকে 5টা সময়সীমা, সেই সময়সীমাটা আমাদের 10টা থেকে শুরু করে সেটাকে 5:30 পর্যন্ত এক্সটেন্ডেড করে আমরা আমাদের প্রপোজাল দিয়েছিলাম। এবং দেখা গেছে 2015 সাল থেকে বলতে গেলে একটা ডিকেড হয়ে গেছে, প্রায় 12 বছর হয়ে গেছে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে টালবাহানা করে আমাদের এই দাবি যে আমাদের এই প্রস্তাব মানছে না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যেটা হচ্ছে 2023 সালে যেটা আমাদের লাস্ট বাইপার্টাইট সেটেলমেন্ট অর্থাৎ আমাদের ওয়েজ নেগোসিয়েশন যেটা হয়ে গেছিল 2023 সালে, এই ওয়েজ নেগোসিয়েশনে আমাদের ডিমান্ডটা ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যে আইবিএ গভর্নমেন্ট এবং আমাদের ব্যাংকিং ইউনিয়নের মাঝে যারা ব্রিজিং হিসেবে কাজ করে, এই আইবিএ আমাদের প্রস্তাবটা গ্রহণ করেছে এবং উইথ ডিউ রেসপেক্ট আইবিএ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে এবং আরবিআই এর কাছে এই প্রপোজালটা ওরা রিকমেন্ডেড করে পাঠিয়েছে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে 5 ডেজ উইক ব্যবস্থা করা হোক। কিন্তু 2023 থেকে 2025-এর শেষ, আমরা 2026-এর গোড়ায় আসছি। এই 3 বছরের মধ্যেও কেন্দ্রীয় সরকার আমাদের এই যে দাবি, এই দাবি নিয়ে বিবেচনা করেননি। তাই আমরা সারা ভারতবর্ষে শুধু এই ব্যাংকিং শিল্পে 5 দিনের যে ব্যাংকিংয়ের যে দাবি সেটা, পাশাপাশি আপনারা জানেন আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির কর্মী স্বল্পতায় আমরা ভুগছি। এই কর্মী স্বল্পতার কারণে আমাদের সার্ভিসের আমাদের ডিস্টার্ব হচ্ছে এবং বিভিন্ন কারণে আমাদের প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চের বিভিন্ন, আমরা ত্রিপুরাতে যে বলি রাইট ফ্রম সাবরুম টু ধর্মনগর, আমাদের প্রত্যেকটা নুকস অ্যান্ড কর্নারের প্রত্যেকটা ভিলেজ সাব ডিভিশনাল টাউন, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন আমাদের ব্যাংকিং বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চের আমাদের শাখা খোলা হয়েছে। কিন্তু কল্পি স্বল্পতার জন্য আমরা একজন করে আমাদের ব্রাঞ্চ দিয়ে, এটা টিজিবি বলুন, গ্রামীণ ব্যাংক বলুন, পিএনবি বলুন, কানাড়া ব্যাংক বলুন, যে ব্যাংকে আপনি বলুন, মফস্বলের দিকে ম্যাক্সিমাম ব্যাংক আমাদের একজন মাত্র অফিসার এবং 1 বা 2 বা ক্লারিক্যাল স্টাফ দিয়ে আমাদের চালাতে হচ্ছে, যেটা হেভি কষ্টকর ব্যাপার। তো আমরা আমার ডিমান্ড রাখছি কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে 5 ডেজ ব্যাংকিং দেওয়া হোক। আর আমাদের অফিসার এবং স্টাফদের আমাদের কোনো ফ্যামিলি লাইফ বলতে কিছু নেই, কারণ যদি শনিবার দিন অফিস করে কেউ আগরতলা শহরে যার বাড়ি সে আসে, সে রাত্র 8টা-9টায় ঢুকবে, পরের দিন সানডে এভরি মার্কেট কমপ্লেক্স বলুন, সমস্ত অফিস আদালত বলুন, সমস্ত কিছু বন্ধ থাকছে। সেক্ষেত্রে আমাদের অফিসাররা যখন ছুটি নেয় বা ক্লারিক্যাল বা কর্মচারীরা যখন ছুটি নেয়, তাদের যে রিলিভিং অ্যারেঞ্জমেন্ট, এই রিলিভিং অ্যারেঞ্জমেন্ট দেওয়ার মতো আমাদের যারা হেড অফিসগুলো আমরা রয়েছে আগরতলাতে বিভিন্ন ব্যাংকের রিজনাল অফিস বা হেড অফিস বা জোনাল অফিস রয়েছে, সেই পর্যাপ্ত পরিমাণে আমাদের ব্যাকআপ স্টাফ অফিসার আমাদের কাছে নেই যে আমরা ডেপুটেশনকে দিয়ে পাঠিয়ে আমাদের ওদেরকে লিভ অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দাবি, আমাদের ব্যাংকিং সেক্টরে এখন টোটালি ডিজিটাল সেক্টর হয়ে গেছে। এখন ঘরে বসেও ইউনো হোক, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, আইএনবির মাধ্যমে হোক, এটিএম এর মাধ্যমে, সিডিএম এর মাধ্যমে হোক, ব্যাংকিং কাজ করা যায়। যেহেতু ব্যাংক সমস্ত ব্যাংকিং সেক্টর বিশেষ করে টেকনোলজি ক্ষেত্রে আপগ্রেডেড হয়েছে, তো আমাদের দাবি মেনে কেন্দ্রীয় সরকার অবিলম্বে ব্যাংকিং সেক্টরে 5 ডেজ ব্যাংকিং করতে হবে। এবং সবচেয়ে আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্যাংকিং সেক্টরে বিশেষ করে সমস্ত ব্যাংকে আরআরবি হোক এবং পাবলিক সেক্টর ব্যাংক হোক, সমস্ত ব্যাংকগুলিতে প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ করতে হবে, যাতে আমরা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে আমাদের যে ব্যাংকিং পরিষেবা, আমরা এই পরিষেবা পৌঁছে দিতে পারি। এখনো পর্যন্ত
শূন্য পদের সংখ্যা কিরকম হতে পারে আপনাদের ব্যাংকিং সেক্টরে? ব্যাংকিং সেক্টরে এরকম ভাবে শূন্য পদের হয় না, কিন্তু ব্যাপারটা আমরা এই জায়গাটা আমরা স্পষ্ট করতে চাই। আমাদের যে হারে আমাদের ব্রাঞ্চ শাখা খোলা হচ্ছে ত্রিপুরা রাজ্যে ধরি, প্রত্যেক বছর আমাদের সমস্ত ব্যাংক মিলিয়ে ত্রিপুরা রাজ্যে 50 থেকে 60টার উপর আমাদের ব্রাঞ্চ খোলা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ আমরা একজন করে অফিসার দিতে পারছি এবং কোনো কোনো জায়গায় একজন করে ক্লারিক্যাল দিতে পারছি। আপনারা জানেন কোনো জায়গায় একটা ব্রাঞ্চ করলে একজন অফিসার এবং একজন ক্লারিক্যাল দিয়ে ব্রাঞ্চ চালানো বড় কঠিন, কারণ যেখানেই ব্রাঞ্চটা খোলা হয় সেটা আনব্যাংক জায়গা, সেই জন্য এখানে ব্রাঞ্চটা খোলা হচ্ছে। সেই কারণে আমাদের রিক্রুটমেন্ট প্রচুর পরিমাণ দরকার, এবং রিক্রুটমেন্ট যদি না হয় তাহলে ব্যাংকিং পরিষেবা আমাদের ব্যাহত হচ্ছে। এবং পাশাপাশি যেহেতু টেকনোলজি আপডেট হয়েছে, আমাদের যে ডিমান্ড, এই ডিমান্ড ন্যায্য ডিমান্ড, আমাদের 5 দিনের ব্যাংকিং উইক করে 5 ডেজ ব্যাংকে প্রতি সপ্তাহে 5 দিন করে ব্যাংকিংয়ের দাবি, যেটা 2015 সাল থেকে আমরা করে আসছি, এই দাবি আমাদের মান্যতা দিতে হবে। এই দাবি নিয়ে সারা ভারতবর্ষের সমস্ত স্টেট ক্যাপিটালে, সমস্ত ডিস্ট্রিক্ট টাউনে আজকে আমাদের ধর্ণা কর্মসূচি শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে আমরা সমস্ত ব্যাংকের বিভিন্ন স্টাফরা আমাদের গ্রাহকদের থেকে আমরা মেমোরেন্ডাম নিয়ে আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে, আরবিআই গভর্নরের কাছে আমাদের মেমোরেন্ডাম আমরা পাঠিয়েছি সারা ভারতবর্ষ থেকে। এবং